আসসালামু আলাইকুম। আমি রায়ান্স মাম্মা, বাংলাদেশি ব্লগার রায়ান্স মাম্মা চ্যানেল থেকে বলছি। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি খাসির বিরিয়ানি রান্না করব। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি। তো খাসির মাংসটাকে অনেকেই গন্ধের জন্য খেতে চায় না। তো আমি আজকে গন্ধমুক্ত খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। তো প্রথম আমি লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছি। তারপর 10 মিনিট রাখার পর এখানে কিছু দেখেন পানি উঠেছে। তো ওই পানিগুলোকে ছেঁকে নিব। ছেঁকে কুসুম গরম পানিতে হাত দিয়ে যেন সহজ যায় এরকম গরম পানিতে মাংসগুলো ধুয়ে নেব দুবার। কুসুম গরম পানিতে আমি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। এভাবে ধুয়ে নিলে খাসির মাংসতে আর কোনো এক্সট্রা গন্ধ আসবে না। ভালোভাবে ধুয়ে নিতে হবে খাসির মাংসগুলোকে। এবার আমি মাংসগুলো ধুয়ে নিলাম। এখানে একে একে সব কিছু দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, বাদাম বাটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এখানে আমি কাবাব চিনি নিয়েছি, এলাচ নিয়েছি, তারপরে তেজপাতা, এগুলো সব কিছু দিয়ে আমি 1 চামচ এক্সট্রা মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দিলাম, একটা টমেটো আর প্যাকেট মশলা দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ টক দই দিয়ে দিলাম। প্যাকেট মশলা আর একটু দিয়ে দিব, বাকি অংশটা রান্নার শেষে দিব। ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার মাখা হয়ে গিয়েছে। এবার মাংসটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর এখানে আমি পেঁপে ব্লেন্ডার করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিব, তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমার মাংস প্রায় হয়ে এসেছে, প্রায় 60% সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে কুসুম গরম পানি অ্যাড করে বাকি 100% সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম। মাংসটা এবার সিদ্ধ হতে থাক। এপাশে আমি আলু ভেজে নিয়েছি একটু ফুড কালার দিয়ে। বিরিয়ানিতে আলু না হলে কি ভালো লাগে? তো আমিও আলু দিয়েছি। আমার মাংস রান্না প্রায় শেষ। এবার আমি চালটা বসিয়ে দিব। চালটা আমি ঘি দিয়ে ভাজবো। এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি আর চাল দিয়ে চালগুলোকে এবার ভেজে নিব। যতক্ষণ না চালগুলো শন আওয়াজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চালগুলোকে ভেজে নিব। এবার চালের মধ্যে আমি 1 চিমটি শাহি জিরা দিয়ে নিয়েছি। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। চাল ভাজা হয়ে গেছে, মাংসটা মিক্স করে নিচ্ছি। চাল আমি এখানে হাফ কেজি নিয়েছি আর খাসির মাংস নিয়েছি আমি 1 কেজি। এই তো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। কেওড়া জল দিয়ে দিলাম। তার মধ্যে আমি বাকি মশলাটাও অ্যাড করে নিচ্ছি। এবার ঢেকে দেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে। আমার রান্না প্রায় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।